আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আসিফ মাহমুদ আমাদের উপদেষ্টা, মানে যথেষ্ট অভিযোগ আছে, আমিও অনেক ভিডিও বানাইছি তার এগেনস্টে। তো যখনই নানা রকমের অভিযোগ আসছে, মানে বাজারে খবর পেয়েছি, ভিডিও বানিয়েছি এবং ওনার অনেক আগেই পদত্যাগ করে মানে বের হয়ে আসা উচিত ছিল এই উপদেষ্টা মণ্ডলী থেকে, এবং ডক্টর ইউনূস তাকে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন জানি না। এবং মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ অনেক আগে থেকেই আসলে শুনতেছিলাম যে তারা সরকার থেকে বের হয়ে আসবে। তো নতুন আরও একটা বিতর্ক আমার কাছে মনে হচ্ছে, এটাকে বিতর্ক বলবেন না কি বলবেন আপনারাই জানাবেন আর কি ভিডিওটা দেখে। তো উনি বিসিবি যেই সভাপতি নির্বাচন এবং বিসিবির একটা ইলেকশন হচ্ছে অক্টোবরে, 1 মাস আছে হাতে, তো এটা নিয়ে আবার হঠাৎ করে উনি অ্যাক্টিভ হয়ে গেলেন আর কি। তো আমরা জানি যে বিসিবি সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল ওনারা দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করবেন আর কি। এবং ঢাকা পোস্ট এরকম 3 তারিখে একটা নিউজ দিয়েছে যে তামিম ইকবাল বিএনপির, আমিনুল ইসলাম বুলবুল সরকারের প্রার্থী। তো এটা আপনারা জানেন আর কি। বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি তামিম ইকবালকে তো সমর্থন দিয়েছেন। ঢাকা পোস্ট ভিতরে লিখছে যে এরই মধ্যে তামিমকে নিজের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি। বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেন, তামিম ইকবাল আমাদের, মানে ব্র্যাকেটে বিএনপি, প্রার্থী, আর সরকার থেকে আমিনুল ইসলাম বুলবুলকে প্রার্থী দিয়েছে। তো এইটা একটা কেমন একটা বিশ্রী একটা অবস্থা। মানে আমরা তো দেখছি যে মানে সরকারকে নিরপেক্ষ থাকতে আর কি বিভিন্ন বিষয় আর কি। তো এই আসিফ মাহমুদ খালি বিতর্ক কেন করে, এটা হচ্ছে যে সবচেয়ে $1 মিলিয়ন কোশ্চেন আমার কাছে আর কি। তো জাগো নিউজ এটাও 5 তারিখে একটা খবর দিয়েছে যে আবারও ক্রীড়া উপদেষ্টার কাছে ফারুক, নেপথ্যে কী। তো এখানে হঠাৎ করে একটা গুঞ্জন হচ্ছে, মানে আমরা জানি যে ওনারা বৈঠক করছে আর কি। তো ভিতরে বলছে যে ধারণা করা হচ্ছে যেহেতু বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি চেয়ারম্যান তথা ক্রীড়া উপদেষ্টার পরোক্ষ সমর্থনে নির্বাচন করছেন, তাই ফারুক যাতে বুলবুলের বিরোধিতা না করেন সেজন্য ক্রীড়া উপদেষ্টা ফারুকের সঙ্গে কথা বলেছেন। তো দেখেন, এগুলাতে না অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার হয়। আমরা দেখছি যে কিছুদিন আগে আমিনুল ইসলাম বুলবুল মানে নিজের নিরাপত্তার কথা এবং হুমকি পাচ্ছেন এরকম কথা বলে একটা চিঠি দিয়েছেন এবং গানমান চেয়েছেন আর কি, নিরাপত্তা চেয়েছেন। তো আসিফ মাহমুদ এইটার মধ্যে আবার কেন ইনভলভ হইল? মানে এখানে টাকা পয়সার যদি ব্যাপার ঘটে থাকে তাহলে এখানে আবার আমাদের ইন্টেলিজেন্স যারা আছেন তারা কি করতেছেন? তো যদিও আসিফ মাহমুদের মুখ থেকে কখনো বাংলাদেশের সেনাপ্রধান, ডিজিএফআই, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এগুলোর ব্যাপারে কখনো উনি ভালো কথা বলেননি আর কি। তো যাই হোক, এখন আমরা আগে এক সময় দেখেছিলাম যে যখন পাপনের একটা হচ্ছিল, ওই ইলেকশন হচ্ছিল পাপনের সময়, তো তখন ব্যাপারটা এরকম যে পূর্বানী হোটেলের বেশ অনেকগুলি রুম ভাড়া করে নেওয়া হয়েছিল এবং তারা থাকতেন, তারপরে এগুলি নেগোসিয়েশন হইতো, টাকা পয়সার খেলা হইতো আর কি। তো এবার স্বচ্ছভাবে একটা ইলেকশন হবে, এটা আমরা দেখব, কিন্তু এটার ভিতরে কি আবার নতুন কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপারগুলি আছে কিনা আমার মনে হয় যে গোয়েন্দারা বিশেষ করে নজর রাখতে হবে। এবং আসিফ মাহমুদের এই অ্যাক্টিভিটিসগুলি আসলে আমরা ভালোভাবে দেখতেছি না। মানে উনি কেন অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন ডক্টর ইউনূস, তাকে কেন বারবার ওনাকে বিতর্ক করতে হবে, এটা তো আমার বোঝে আসে না আর কি। খুব সোজা সাপটা মানে যেটা কথা সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে বারবার উনি বিতর্কিত করতেছেন, এইটা কিন্তু আসিফ মাহমুদের একেবারে উচিত হচ্ছে না। মানে সরকার মানে প্রার্থী দিবে, এইটা কি আমরা কখনো ভাবছি? এবং এটা নিয়ে নিউজ মিডিয়াতে আলাপ আলোচনা হচ্ছে এবং সরকারের কোনো গা নাই, মানে সরকার দেখেও না দেখার ভান করে আছে। আমরা তো আসলে বরাবরই ডক্টর ইউনূসকে সমর্থন করে আসতেছি, কিন্তু ওনার এই খামখেয়ালিপনা বা এই আসিফ মাহমুদদেরকে এভাবে খুব ন্যাকেটলি সমর্থন করে যাওয়া বা এগুলি ওভারলুক করে যাওয়া, এগুলি আসলে ওনার ভবিষ্যতে ওনাকে বিতর্কের মধ্যে পড়তে হবে আর কি। এবং আসিফ মাহমুদকেও হয়তো মানুষজন ছেড়ে কথা বলবেন আর কি। উপদেষ্টা আসিফ মাহমুদের আমার মনে হয় যে আরও একটা ভুল সিদ্ধান্ত আমরা দেখতেছি এবং ওনাকে বিসিবির প্রেসিডেন্ট ইলেকশন বা প্রেসিডেন্টের প্রার্থী নির্বাচন এই সমস্ত কাজ থেকে যেন আমরা দূরে থাকতে দেখি আর কি। তো বন্ধুরা, আপনারা কী ভাবতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা নতুন চ্যানেলে আছেন আর কি, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।